নমস্কার। এসএসসির তরফ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ করা হয়েছে, যেখানে সিএইচএসএল অর্থাৎ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলে রিক্রুটমেন্ট প্রসেস চালু হয়েছে। আজকের ভিডিওতে এই জিনিসটি নিয়েই আলোচনা করব। ssc.gov.in এই ওয়েবসাইট ওপেন করলে নোটিশ বোর্ডের একদম প্রথম অপশানেই দেখতে পাবেন সিএইচএসএল এর নোটিশটি পাবলিশ হয়েছে। আমি এটি ওপেন করছি, যেখানে বলা হয়েছে সিএইচএসএল এর অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 8/4/2024 থেকে এবং এই ফর্ম ফিল আপের লাস্ট ডেট 7/5/2024, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। 7/5/2024 ফর্ম ফিল আপের লাস্ট ডেট হলো 8/5/2024 পর্যন্ত আপনি ফর্ম ফিল আপের পর যে পেমেন্ট করতে হয় সেটা করতে পারবেন। ফর্ম কারেকশনের ডেট দেওয়া আছে 10/5/24 থেকে 11/5/24 পর্যন্ত। পরীক্ষা এখানে দুটো পার্টে হবে, অবশ্যই সিবিটি। টিয়ার 1 হবে জুন জুলাই মাসে 2024 সালের, আর টিয়ার 2 কবে হবে সেটা ভবিষ্যতে জানিয়ে দেওয়া হবে। এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি অপারেটর এই টাইপের পোস্টে অ্যাপ্লাই চলছে। টোটাল ভ্যাকেন্সি আছে 3712টি। রিজার্ভেশন ক্যাটাগরি SC ST OBCদের জন্য, যেটা সাধারণত এসএসসিতে থাকে, সেটাই এখানে আছে। তবে এখানে নতুন একটি জিনিস খুব ভালোভাবে সংযোজিত করা হয়েছে। যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা বিশেষভাবে সক্ষম ব্যক্তি আছেন, তাদের কিন্তু এখানে মেনশন করে দেওয়া হয়েছে তাদের কি টাইপের প্রতিবন্ধকতা থাকলে তারা অ্যাপ্লাই করতে পারবেন বা পারবেন না। সেগুলো এখানে বিভিন্ন কোড আকারে দেওয়া আছে, আর নিচে প্রতিটা কোডের জন্য কোন জিনিসটা হবে সেটা কিন্তু মেনশন করা আছে। সেগুলো অবশ্যই অ্যাপ্লাই করার আগে জেনে নেবেন। আর এই পদে অ্যাপ্লাই করার জন্য আপনাকে অবশ্যই ইন্ডিয়ার সিটিজেন হতে হবে। আপনার বয়স হতে হবে 18 থেকে 40-এর মধ্যে। SC ST OBCরা বয়সের ছাড় যেটা পান সরকারি চাকরিতে 5 বছর বা 3 বছর সেটা পাবেন। কোয়ালিফিকেশনের ব্যাপারটা এখানে বলে দিই। ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য অবশ্যই আপনাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। সায়েন্স স্ট্রিম নিয়ে অবশ্য ম্যাথামেটিক্স আপনার যেন সাবজেক্ট হিসাবে থাকে, আর অন্যান্য পোস্টগুলোর জন্য শুধুমাত্র 12 পাস হলেই হবে। এরপর চলে আসছি অ্যাপ্লাই প্রসেসে। তবে এখানে বলে দিই, এসএসসির যে নতুন ওয়েবসাইট চালু হয়েছে, মানে ssc.gov.in, আগে ছিল ssc.nic.in। ssc.gov.in এ আপনাকে সবার আগে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আলাদা একটা ডেডিকেটেড ভিডিও আমি বানিয়েছি, সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। সেটা থেকে রেজিস্ট্রেশন প্রসেসটা একবার দেখে নেবেন। রেজিস্ট্রেশন করা হয়ে গেলে তারপর আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার জন্য লগ ইন অর রেজিস্টার বলে যে অপশনটা আছে, এটার উপর একবার ক্লিক করবেন। এখানে আপনার ইউজার নেম, পাসওয়ার্ড এবং এই ক্যাপচাটা পুট করে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর পেজটাকে একটু নিচের দিকে তুললে এখানে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল 10+2 বলে একটা অপশন শো হচ্ছে। এখান থেকে আপনারা অ্যাপ্লাই বাটনে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারবেন। আমি অ্যাপ্লাই বাটনে ক্লিক করছি, তারপর ফিল ফর্ম অপশনে ক্লিক করছি। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বেশ কিছু ডিটেল অলরেডি ফিল হবে, মানে যেগুলো আপনি রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলেন। একবার ভালো করে এগুলো দেখে নেবেন, তারপর সরাসরি নেক্সট করবেন। তারপর এখান থেকে সাকসেসের মেসেজ চলে আসবে, জাস্ট এটাকে ওকে করে দেবেন। তারপর আপনার হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন সিলেক্ট করতে হবে। যেহেতু এটা সিএইচএসএল এর, সেই জন্য আপনারা HS রাখবেন এটাকে। তারপর এখান থেকে কোয়ালিফিকেশনটা 10th স্ট্যান্ডার্ড করবেন। তারপর বলা হচ্ছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন, এটা আপনাকে দেখাতে হবে আপনি পাস না অ্যাপিয়ারিং। এটা অবশ্য পাস করবেন। পাসিং ইয়ার সিলেক্ট করবেন, তারপর কোন স্টেট থেকে পাস করছেন সেটা সিলেক্ট করবেন। বোর্ডের নাম সিলেক্ট করবেন, তারপর রোল নাম্বার চুজ করবেন, কত % নাম্বার আছে সেটা চুজ করবেন। যদি সিজিপিএ থাকে সিজিপিএ চুজ করে 7 নেক্সট করবেন। এরপর আবার সাকসেসের মেসেজ চলে আসবে, জাস্ট এটাকে ওকে করে দেবেন। এরপর এখানে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন আপনাকে পুট করতে হবে, যেখানে এক্স সার্ভিস ম্যান কিনা আপনি সেটা জিজ্ঞাসা করা হচ্ছে। এজ রিল্যাক্সেশন দরকার কিনা সেটা এখানে জিজ্ঞেস করা হচ্ছে। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনি আপনার পার্সোনাল ইনফরমেশন শেয়ার করতে চান কিনা। এটা ইয়েস অথবা নোয়ে উত্তর দেবেন, তারপর 7 নেক্সট করবেন। অ্যাডিশনাল ইনফরমেশন এখানে সাকসেসফুলি সেভ হয়ে গেছে, আবার আমি ওকে করে দিচ্ছি। এরপর আপনাকে এক্সামিনেশন সেন্টার চুজ করতে হবে। 3টে প্রেফারেন্স এখান থেকে আপনি দিতে পারবেন, যে কোনো 3টে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তারপর কম্পিউটার বেসড এক্সামিনেশন যেটা হবে সেটার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, কোন ল্যাঙ্গুয়েজে আপনি পরীক্ষা দিতে চান। এটাকে আপনাকে দুবার সিলেক্ট করতে হবে, সেই জন্য পরপর দুবার আমি একই জিনিস দিয়ে দিচ্ছি। তারপর টাইপিং টেক্সট আপনি কিসে দিতে চান, সেটা ইংরেজি অথবা হিন্দিতে হবে, এটা আমি ইংলিশই রাখছি। তারপর আপনাকে প্রশ্ন করা হচ্ছে আপনার কোনো ফিজিক্যাল লিমিটেশন আছে কিনা। যদি থাকে ইয়েস করবেন, অন্যথায় এটা নো করবেন। যদি থাকে তাহলে স্ক্রাইব দরকার আছে কিনা সেটাও এখানে মেনশন করে দিতে হবে। আর তার সঙ্গে আপনার উচ্চ মাধ্যমিকে ম্যাথামেটিক্স সাবজেক্টটা ছিল কিনা সেটা এখানে জিজ্ঞেস করা হচ্ছে, সেটাও এখানে ইয়েস বা নোয়ে উত্তর দেবেন। তারপর 7 নেক্সট করবেন। এরপর আসছে আসল জায়গা, ফটো এবং সিগনেচার আপলোড করার জায়গা। এখানে আপনাকে লাইভ ফটো আপলোড করতে হবে। লাইভ ফটো আপলোডের ক্ষেত্রে নিয়ম বলে দিচ্ছি। প্রথমত বলে দিই, যদি আপনি ল্যাপটপ থেকে কাজ করেন, দেখুন এখানে বলা হচ্ছে আপনাকে প্লেন ব্যাকগ্রাউন্ডে লাইট আছে, মানে আপনার ফেসে লাইট পড়বে এরকম জায়গায় আপনাকে ল্যাপটপ রাখতে হবে। ক্যামেরা থাকতে হবে আপনার চোখের লেভেলে। চশমা পরা, টুপি পরা ফটো কিন্তু অ্যালাউ নয়, এবং মাস্ক পরা ফটো অ্যালাউ নয়। প্রথমে আমি ল্যাপটপ থেকে কি করে লাইভ ফটো ক্যাপচার করবেন সেটা দেখাবো, সেই জন্য ক্যাপচার লাইভ ফটো এই অপশনটায় ক্লিক করবেন। তারপর এখানে আপনার ক্যামেরা পারমিশন অন করতে হবে, এটাকে অ্যালাউ করে দেবেন। তাহলেই দেখবেন আপনার ওয়েবক্যাম চালু হয়ে গেছে। মুখটাকে মোটামুটি এই লাল বক্সের মধ্যে সেন্টার করে ক্যাপচার করবেন। যদি মনে হয় ফটো কোনো গন্ডগোল আছে তাহলে ক্যাপচার এগেন করলে আবার কিন্তু ওয়েবক্যাম ওপেন হবে। খেয়াল করে দেখুন এখানে কিন্তু আবার ওয়েবক্যাম ওপেন হয়ে গেছে। এটা আমি ক্লোজ করে দিচ্ছি। এই মুহূর্তে আমি ফটোটা তুলছি না, মোবাইল থেকে এবার কি করে করবেন সেটা দেখাবো।
মোবাইল থেকে করার জন্য আপনার ফোনপে বা পেটিএম যে কোনো একটা অ্যাপ ওপেন করবেন, যেটা দিয়ে স্ক্যান করেন সেই স্ক্যানারটা ওপেন করে এই যে বারকোডটা আছে এটার উপর আপনি ফোকাস করবেন, তাহলেই দেখবেন আপনার ফোনে একটি অ্যাপ ডাউনলোড করতে বলছে এবং সেটিকে ক্লিক করলে সরাসরি আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে এসে আপনি একটা অ্যাপ ওপেন করবেন, সেটা হলো মাই এসএসসি। আমি ইনস্টল করে নিয়েছি, সেই জন্য আমি আর ডাউনলোড প্রসেস দেখাচ্ছি না। তারপর এটাকে ওপেন করবেন। ওপেন করার পর এসএসসি থেকে পাওয়া রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড এবং ক্যাপচাটি পুট করে এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনার সবকিছু ডিটেল এখানে শো হবে। এখানে আপনাকে ফটো ক্যাপচার করতে হবে। ফটো ক্যাপচার করার জন্য ক্যাপচার অপশনটাই ক্লিক করবেন। খেয়াল করে দেখুন এখানে কিছু স্যাম্পল দেওয়া আছে, কি জাতীয় ফটো অ্যাকসেপ্টেবল এবং কোনটা অ্যাকসেপ্টেবল নয়। ফেসে যেন ভালো রকম লাইট পড়ে এরকম ফটোই কিন্তু অ্যাকসেপ্টেবল, চশমা পরা মাস্ক পরা ফটো অ্যাকসেপ্টেবল নয়। ফটোগ্রাফ ক্যাপচার করার জন্য নিচে যে ক্যামেরা অপশনটি দেখতে পাচ্ছেন ওটির উপরে একবার ক্লিক করবেন। এখানে কিছু পারমিশন চাওয়া হচ্ছে, অ্যালাউ করে দেবেন। তারপর আপনার ক্যামেরা অ্যাপ ওপেন হয়ে যাবে, ফ্রন্ট ক্যামেরাতেই ওপেন হবে। আপনার সুবিধা মতো একটা জায়গায় পজিশন করে দাঁড়িয়ে ভালো করে একটা ছবি তুলে নেবেন। দেখুন ফটো অ্যাপ্রুভড অ্যান্ড প্রসিড হয়ে গেছে, তারপর সরাসরি আপলোড করবেন। ফটোগ্রাফ আপলোড সাকসেসফুলি এরকম একটা মেসেজ চলে এলো, কন্টিনিউ ইন ওয়েবসাইট, তারপর আবার রিটার্ন করে দেবেন। এভাবে কিন্তু ফটোগ্রাফ আপলোড করবেন যদি আপনার কাছে ওয়েবক্যাম না থাকে। আমি এখানে রিটার্ন করে দিচ্ছি। এখানেও দেখুন ফটোগ্রাফ আপলোড হয়ে গেছে এবং সেটা এখানে শো হচ্ছে। এরপর আমি আবার মেন ওয়েবসাইটে চলে আসছি। এখানেতে কিন্তু কোনো রকম ফটোগ্রাফ নেই, তাহলে আপনি ফটোগ্রাফটা কি করে পাবেন? কিছুই নয়, একবার গো ব্যাক করবেন, তারপর আবার সেভ অ্যান্ড নেক্সট করবেন। খেয়াল করে দেখুন এখানে ফটোগ্রাফ চলে এসছে। তারপর আপনারা একটা সিগনেচার আপলোড করবেন 4 সেন্টিমিটার ইন্টু 2 সেন্টিমিটার 10 থেকে 20 কেবির মধ্যে। সিগনেচার আপলোড কমপ্লিট হয়ে যাওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট করবেন। এরপর টোটাল ফর্মের একটা প্রিভিউ আপনার সামনে শো হবে। একবার ফর্মটা ভালো করে মিলিয়ে নেবেন, যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে তাহলে সেভ অ্যান্ড নেক্সট করবেন। তারপর আই এগ্রি অপশনটায় টিক মার্ক দিয়ে এখানে ক্যাপচাটা পুট করে আবার সেভ অ্যান্ড নেক্সট করবেন। ফর্ম এখানে সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। এরপর আপনাকে পেমেন্ট করতে হবে, সেই জন্য মেক পেমেন্ট অপশনে ক্লিক করবেন। 100 টাকা এখানে পেমেন্ট করতে হবে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেটদের কিন্তু কোনো রকম পেমেন্ট করার ব্যাপার নেই, তাদের ডাইরেক্ট ফর্ম সাবমিট হয়ে যাবে। এখানে পে অপশনটায় ক্লিক করবেন পেমেন্ট করার জন্য। তারপর ইউপিআই সিলেক্ট করবেন। তারপর এখান থেকে কিউআর কোড অপশনটা সিলেক্ট করবেন, তাহলে আপনার সামনে একটি স্ক্যানার ওপেন হয়ে যাবে। এখান থেকে সরাসরি কিন্তু আপনারা পেমেন্ট করলেই ফর্ম সাবমিট হয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফর্মটি যেটা ফিল করলেন সেটা ডাউনলোড করার জন্য মাই অ্যাপ্লিকেশন সেকশনে চলে আসবেন। এখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারবেন। যেহেতু এগুলো আপনাদের ডেমো হিসেবে দেখিয়েছি, সেখানে ডাউনলোড বলে কোনো সেকশন নেই, এখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। আশা করি আপনাদের বোঝাতে পারলাম কি করে আপনারা এসএসসি সিএইচএসএল এর ফর্ম ফিল করবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।